নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি একজন কনসালট্যান্ট ফিজিশিয়ান অ্যান্ড নেফ্রোলজিস্ট। আজকে আপনাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হলো কোমরে ব্যথা কি কিডনি রোগের লক্ষণ। এই নিয়ে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, তাই ভাবলাম এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক। মানুষের অনেক ভুলভ্রান্তিও আছে, ধারণা আছে, যদি এই ভুলভ্রান্তি কিছুটা দূর করা যায়। তা প্রথমেই বলি যে কোমরে ব্যথা কি কিডনি রোগে হতে পারে? এর উত্তর হলো অবশ্যই হতে পারে। কিডনি রোগ হলে কোমরে ব্যথা হতে পারে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আসে তা হলো সব কোমরে ব্যথাই কি কিডনি রোগের জন্য হয়? এর উত্তরটা হলো না, সব কোমরে ব্যথা কিন্তু কিডনি রোগের জন্য হয় না। অধিকাংশ কোমরে ব্যথা কিন্তু কিডনি রোগের জন্য হয় না বললেই চলে। তার অন্যান্য কারণ থাকে। কিডনি রোগের জন্য যে কোমরে ব্যথা হয় সেগুলো খুব কম পার্সেন্টেজ ক্ষেত্রে হয় এবং তার স্পেসিফিক কারণ রয়েছে যে যে কারণের জন্য কিডনি রোগে কোমরের ব্যথা হয়। তাহলে কোমরে ব্যথা হলে আমাদের কি কি ভাববো আমরা, বা আমাদের কি করা উচিত? কোমরে ব্যথা যেটা কিডনি রোগের জন্য হয় তা হলো লো ব্যাক পেন, অর্থাৎ কোমরের নিচের দিকে ব্যথা। এবং আরেকটা হলো লয়েন পেন, অর্থাৎ আমাদের যে দুপাশে এই জায়গায় মোটামুটি লয়েন পেন, ফ্ল্যাঙ্ক এরিয়া যে পেন, সেটা কিন্তু কিডনি রোগের জন্য হতে পারে। প্রথমে বলি যে কিডনি রোগে কেন কোমরের ব্যথা হতে পারে। কারণ আমাদের কিডনিটা আমাদের পেটের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু পেটের পেরিটোনিয়ামের বাইরে রয়েছে এবং একদম আমাদের স্পাইন যেটা রয়েছে সেই স্পাইনের দুপাশে রয়েছে। এটাকে বলা হয় রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এখন যদি কিডনির মধ্যে কোনো স্টোন আটকে পড়ে, যেটা কিডনির নালিতে আটকে গেছে, যে কিডনি থেকে যে নালিটা নেমে আসছে তাকে বলা ইউরেটার, তাহলে কিডনিতে কিন্তু একটা প্রচণ্ড ব্যাক প্রেশার পড়ে, অর্থাৎ কিডনি থেকে ইউরিনটা বেরোতে পারে না এবং তখন কিন্তু একটা অসম্ভব ব্যথা হয়। যেদিকের কিডনিতে এই স্টোনটা আটকেছে কিডনির নালিতে, সেই কিডনির সাইডে কিন্তু একটা ব্যথা হয় এবং এই ব্যথাটা সাধারণভাবে আমাদের ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে শুরু করে সামনের দিকে ছড়াতে থাকে। এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি লয়েন টু গ্রয়েন পেন, অর্থাৎ লয়েনে শুরু হয়, লয়েন মানে ফ্ল্যাঙ্ক, টু গ্রয়েন অর্থাৎ আমাদের গ্রয়েনের দিকে চলে যায়। এটা কিন্তু আমাদের কিডনি স্টোনের জন্য বা ইউরেটারিক কোলিকের জন্য এই ধরনের ব্যথা হতে পারে। এরপরে আসি যে যদি কিডনির মধ্যে কোনো সোয়েলিং হয়ে যায়, মানে কিডনিটা কোনো কারণে অবস্ট্রাক্টেড হয়ে গেছে, সেটা দুটো কিডনি হতে পারে বা একটা কিডনি হতে পারে, সেটা স্টোনের জন্য হতে পারে, আবার স্টোন না থাকলেও হতে পারে। এবং কিডনি যদি ফুলতে শুরু করে কোনোভাবে, ব্যাক প্রেশারের জন্য ফুলতে শুরু করে, সেখানে কিন্তু একটা ডাল অ্যাকিং পেন হবে আমাদের লয়েন এরিয়া এবং লো ব্যাক এরিয়াতে। এটাকে আমাদের যে রোগটা হয়, এই রোগটার নাম হলো হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ কিডনির মধ্যে জল জমে গেছে। কিডনির মধ্যে জল জমে গেছে এবং কিডনির জল জমে যাওয়ার জন্য কিডনিটা ফুলেছে এবং ফোলার জন্য কিডনিতে ব্যথা হচ্ছে, কোমরের ব্যথা হচ্ছে। একে বলা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। তার জন্য কিডনিতে ব্যথা হতে পারে। এছাড়া কিডনির মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, যেটা কিডনির প্যারেনকাইমার মধ্যে ইনফেকশন হচ্ছে এবং কিডনির প্যারেনকাইমার থেকে ওটা বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, একে বলা হয় পায়েলোনেফ্রাইটিস, অর্থাৎ কিডনির ইনফেকশন, যেটা মারাত্মক সিরিয়াস রকমের ইনফেকশন, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পায়েলোনেফ্রাইটিস, সেখান থেকে কিন্তু কিডনিতে ব্যথা হতে পারে। এছাড়াও অনেক সময় কিডনির টিউমারের জন্য কিডনি থেকে ব্যথা হতে পারে, কিডনির দিকে ব্যথা হতে পারে কিডনির টিউমারের জন্য। অনেক সময় কিডনির মধ্যে ছোট 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 সিস্ট থাকে, যেটাকে বলা হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ। সেই পলিসিস্টিক কিডনি ডিজিজে যদি সিস্টগুলো বড় হতে থাকে কোনো কারণে, আস্তে 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 বড় হচ্ছে এবং কিডনির চারপাশে যে পর্দাটা আছে সেখানে চাপ দিচ্ছে, তখন কিন্তু কিডনির ব্যথা স্টার্ট হয়ে যেতে পারে এবং এটা একটা ডাল অ্যাকিং পেন। সেখান থেকেও কিন্তু আপনার লো ব্যাক পেন হতে পারে। আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে সবই কিডনি থেকে কোমরে কি কি কারণে ব্যথা হতে পারে তার কারণগুলো আমি বললাম। কিন্তু এটা মনে রাখতে হবে যে কিডনির কারণ ছাড়াও
অন্য অনেক কারণে কিন্তু কিডনির ব্যথা হয়, মানে কিডনির সাইটে ব্যথা হয়, কিডনির যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে ব্যথা হয় বা লো ব্যাক পেন হয়। তার মধ্যে মোস্ট কমন একটা কারণ হলো যে প্রোলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটাকে আমরা পিআইভিডি নামে চিনি। সেখানে কি হয় না, আমাদের যে ভার্টিব্রাগুলো রয়েছে মেরুদণ্ডের, সেই মেরুদণ্ডের ভার্টিব্রার মাঝে যে কুশনগুলো রয়েছে তাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেই ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি নড়াচড়া করে এবং পিছনের দিকে সরে যায়, কোনো ভারী জিনিস তোলার জন্য হতে পারে, অথবা কোনো স্পাইনাল ট্রমা অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে, যদি ওই জায়গাটা দুর্বল থাকে এবং যদি ডিস্ক নড়াচড়া করে, তাহলে কিন্তু লোয়ার ব্যাক এরিয়াতে কিন্তু অসম্ভব ব্যথা হতে পারে। এবং এটা কিন্তু কিডনির সঙ্গে সম্পর্কিত নয়, এটা হচ্ছে মেরুদণ্ডের যেটা ভার্টিব্রাল ডিস্ক রয়েছে তার সঙ্গে সম্পর্কিত, বা পিআইভিডির জন্য হতে পারে। এছাড়াও অনেক সময় আমাদের কোমরের যে মাসেলগুলো রয়েছে, যে কোমরের মাসেলগুলো আমাদের মেরুদণ্ডটাকে সোজা করে রাখে, যে আমাদের বলি আমাদের মেরুদণ্ড সোজা কি সোজা নয়, সেটার জন্য একটা মাসেল ইম্পর্টেন্ট। সেই মাসেলটার নাম হলো ইরেক্টার স্পাইনি, অর্থাৎ যে মাসেলটা আমাদের মেরুদণ্ডটাকে সোজা করে রেখেছে, মেরুদণ্ডটাকে আমাদের দুমড়ে মুচড়ে দিচ্ছে না, কন্টিনিউয়াস ওই মাসেলটা কিন্তু কন্ট্রাক্ট করে রয়েছে আমাদের মেরুদণ্ডটাকে সোজা রাখার জন্য। এবার সেই মাসেল, গ্রুপ অফ মাসেলস যদি এক্সেসিভলি কন্ট্রাক্টেড হয়ে যায়, মানে মাসেল যদি স্প্যাজম হয়ে চলে যায়, অনেক সময় শীতকালে খুব কমন এটা, যে জল কম খাওয়ার জন্য, ডিহাইড্রেশন হওয়ার জন্য আমাদের মাসেলগুলো স্প্যাজমে চলে যায় কোনো কারণের জন্য, এবং সেক্ষেত্রে একটা এক্সেসিভ মাসকুলার স্প্যাজম এর জন্য কিন্তু আমার কিডনির সাইটে ব্যথা হতে পারে, লো ব্যাক পেন হতে পারে। এছাড়াও ফিমেল পেশেন্ট যারা আছেন, তাদের অনেক সময় মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলে, তখন মেনস্ট্রুয়াল সাইকেলের সময় একটা লো ব্যাক পেন, এটা কিন্তু খুব কমন ঘটনা। এই লো ব্যাক পেনটা কেন হয় না, অনেক সময় এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ হয়, যেখানে আমাদের এন্ডোমেট্রিয়াম যেটা মহিলাদের থাকে, যেটা প্রত্যেক মাসে সেড হয়ে যায়, সেই এন্ডোমেট্রিয়ামটা কিন্তু অনেক সময় ইউটেরাস থেকে বেরিয়ে ওটা পিছনের দিকে চলে আসে, এবং পিছনের দিকে চলে আসার জন্য প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলের সময় অসম্ভব ব্যথা হয়, পার্টিকুলারলি লো ব্যাক পেন হলে। এটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস, এবং এন্ডোমেট্রিওসিসের জন্য কিন্তু আমাদের মহিলাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে 4-5 দিন 6 দিন করে প্রচণ্ড ব্যথা হতে পারে, লো ব্যাক পেন। এটার সাথেও কিন্তু কিডনির খুব একটা সম্পর্ক নেই। এছাড়াও আমরা দেখি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিজেনারেটিভ ডিজিজগুলো রয়েছে, ডিজেনারেটিভ স্পাইনাল ডিজিজ, যাকে আমরা খুব কমনলি স্পন্ডাইলোসিস বলে চিনি, সেই স্পন্ডাইলোসিসের জন্য কিন্তু কোমরে ব্যথা হয়। কারুর স্পাইনাল কোনো ডিজিজ থাকে যেখানে স্পাইনাল স্টিফনেস হয়ে যায়, অর্থাৎ কোমরের হাড়গুলো শক্ত হয়ে যায়, ডিস্কগুলো টাইট হয়ে যায়, হ্যাঁ, সেরকম একটা ডিজিজের নাম হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস। এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস একটা পার্টিকুলার গ্রুপ অফ পেশেন্টদের হয়, যাদের যদি আমরা রক্ত পরীক্ষা করি তাদের দেখি একটা পার্টিকুলার HLA পজিটিভ আছে, HLA B27 বলে একটা HLA থাকে। সেই HLA B27 পজিটিভ গ্রুপ অফ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এরকম কোমরের স্টিফনেস হয়ে যাওয়া, কোমরে ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। এছাড়াও আমরা আরেকটা রোগ আছে, তাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস, যেখানে একটা ভার্টিব্রার সঙ্গে আরেকটা ভার্টিব্রা, মানে মেরুদণ্ডের পরপর যে দুটো হাড় রয়েছে, সেই হাড়ের অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই। অ্যালাইনমেন্টটা একটার উপরে একটা যেন স্টেপ ল্যাডার ফ্যাশন, মানে একটা ল্যাডারের স্টেপের মতো হয়ে রয়েছে, যেখানে একটা আরেকটা স্টেপ ল্যাডারের মতো হয়ে রয়েছে, একটা পরপর দুটো ভার্টিব্রা। সেই ভার্টিব্রাগুলো যদি স্টেপ ল্যাডার ফ্যাশনে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কোমরের একটা পারসিস্টেন্ট ব্যথা কন্টিনিউয়াস হতেই থাকে। তো এইগুলো হলো বেশ কিছু কারণ যেখান থেকে কোমরের ব্যথা হয়। তার মানে হলো যে কোমরের ব্যথা মানেই কিন্তু কিডনির ব্যথা নয়। অবশ্যই কোমরের ব্যথা কিডনির কারণে হতে পারে, কিন্তু সব কোমরের ব্যথা কিডনির ব্যথা নয়। তেমনি কোমরের ব্যথা হলে কিডনির রোগ হয়নি তাও ইগনোর করে বলে দেওয়া যায় না। অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষা করা দরকার, সমস্ত জিনিসগুলো দেখা দরকার। কিডনিটা যেমন দেখা দরকার, রেনাল স্টোন আছে কিনা যেমন দেখা দরকার, পাইলোনেফ্রাইটিস যেমন আছে কিনা দেখা দরকার, কিডনিতে সিস্ট যেমন আছে কি নেই সেগুলো দেখা দরকার। তেমনি তার সাথে সাথে স্পাইনাল প্রবলেম আছে কিনা দেখা দরকার, অর্থাৎ মেরুদণ্ডের
প্রবলেম হয়েছে কিনা সেটা দেখা দরকার, ভার্টিব্রাল ডিস্ক ডিজিজ হয়েছে কিনা সেটা দেখা দরকার। সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে অ্যাডভাইস করবেন যে আপনি কি কি পরীক্ষা করবেন। কমনলি আমরা এক্স রে করে থাকি প্রথমে, যদি এক্স রেতে ধরা না পড়ে তাহলে আমাদেরকে এমআরআই করতে হতে পারে, স্পাইনের এমআরআই করতে পারে। কিডনির ক্ষেত্রে আমরা ইনফেকশন আইডেন্টিফাই করার জন্য ইউরিনের পরীক্ষা করি, ইউরিনের রুটিন অ্যান্ড কালচার পরীক্ষা আমরা করতে পারি। আমরা একটা আলট্রাসাউন্ড করে দেখতে পারি কিডনিতে কোনো সিস্ট আছে কিনা, কিডনিটা ফুলে গেছে কিনা। যদি এইগুলোতে কোনো অ্যাবনর্মালিটি থাকে বা আমাদের ডাউটফুল ডায়াগনোসিস হয়, তাহলে আমরা একটা সিটি স্ক্যান করে দেখতে পারি যে সত্যি সত্যি কোনো স্টোন ছোট কোথাও লুকিয়ে আছে কিনা। তো এই পুরো ব্যাপারটা আমাদের জেনে দেখা দরকার এবং এটা নিয়ে আমাদের এগুলো দরকার।